এজন্য বাপ আমার, নিজেকে সাজানো দরকার। এই নিজেকে সাজানোর জন্য গুরুত্বপূর্ণ 3টা আমল। এই সাজানোর বরকতে, এই আমল জিন্দিগিতে আসবার বরকতে আল্লাহ তাআলা সারা পৃথিবীময় হকের বিজয় দেবে, বাতিলের পরাজয় দিবে। আল্লাহ তাআলা 3টি আমলের কথা এখানে বলছেন। 1 নাম্বার, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনি আপনার অনুসারী প্রত্যেকেই এক কথায় 5 ওয়াক্ত নামাজে পরিপূর্ণ অভ্যস্ত হন, পরিপূর্ণ অভ্যস্ত হন। আপনার উম্মতের সাহাবী প্রথম জন থেকে শেষ জন পর্যন্ত, ডান দিক থেকে বাম দিক পর্যন্ত, সামনের থেকে পেছন পর্যন্ত 100 এটাকে 100 ভাগ শিউর করেন, নিশ্চিত করেন যে সকলেই 5 ওয়াক্ত নামাজ। এটা জরুরি বাপ। আজ আমাদের ব্যর্থতার পিছনে, হেরে যাওয়ার পিছনে অন্যতম মূল একটা কারণ যে আমরা সবাই একসাথে মুসলমান পরিচয়ধারী, আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজি না। ঠিক কিনা বলো? আমরা অনেকেই, একেবারে গাফেলদের কথা বাদ দিলাম, কিন্তু বেশিরভাগ আমরা 2 ভাগে বিভক্ত, যে অল্প কিছু 5 ওয়াক্ত পড়ে আর অনেক বড় অংশ শুধু শুক্রবারে জুমার নামাজ পড়ে। এই যে আমরা নিজেদের মধ্যে এই ভাগ করে নিলাম, এই বিভাজন করে নিলাম, কার থেকে নিলাম এটা? কোত্থেকে নিলাম এটা? আপনারা ইনসাফের সাথে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সাহাবী থেকে শেষ সাহাবী পর্যন্ত একজন সাহাবীর ব্যাপারে বলেন এরকম যে সাহাবীদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তেন কয়জন, আর শুধু শুক্রবারে জুমার নামাজ পড়তেন কয়জন? বলেন না। তাই আপনি স্কুলে পড়েন, আপনি কলেজে পড়েন, আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনি জেনারেল শিক্ষিত, অথবা আপনি সাধারণ গ্রামের মানুষ, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, দোকান করেন, কৃষি করেন, ক্ষেত করেন, খামার করেন, অটো চালান, সিএনজি চালান, গাড়ি চালান, যা ইচ্ছা তাই করেন, আপনার ঘর পরিবার নিয়ে আপনি বলেন শুধু হুজুররা অথবা কিছু অল্প মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে আর বাকিরা বৃহৎ অংশ পড়বে না। এটা এই ভাগ আমরা মুসলমানের সমাজে কেমনে বানাই নিলাম আর মেনে নিচ্ছি কেমনে? আমাদের কলজায় মানে কেমনে? আমরা হেরে গেছি। এই কারণ আমরা হেরে গেছি। আল্লাহ তাআলা বলছেন, বন্ধু লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে রাত্রি যখন পূর্ণভাবে শুরু হয় সেই পর্যন্ত, যোহর, আসর, মাগরিব, ইশা, এবং বিশেষভাবে ওয়া কুরআনাল ফাজর, ফজরের নামাজের যেই কোরআন লম্বা তেলাওয়াত, এই ফজরের নামাজ, এই 5 ওয়াক্ত নামাজে পূর্ণ অভ্যস্ত হন। আমার বাপ, আসলে আজকে আমাদের এই হালাত আমরা বুঝতেই চেষ্টা করি না, ইনসাফের সাথে ভাবতেই চেষ্টা করি না। 5 ওয়াক্ত নামাজ আমাদের জিন্দেগির মূল খুঁটি প্রত্যেকে। হায়, এটা কেমন আশ্চর্যের কথা বলেন! মুসলমানের বাপ মা জীবিত থাকতে, আমি প্রতিদিন বলি, আমার কলিজার সবচেয়ে বড় ব্যথা যেটা, মুসলমানের আপন মা বাপ বেঁচে থাকতে, আপন মা আছে ঘরে, বাপ আছে ঘরে, এই অবস্থায় আপনার 18 বছর, 12 বছর, 16 বছরের ছেলেটা, মেয়েটা নিজের ঘরে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না। আপন মা বাপ এটা মেনে নেয় কেমনে? এই মা বাবার রাত কাটে কেমনে? এরা খায় কেমনে? এরা ঘুমায় কেমনে? এরা হাসে কেমনে? এরা আপেল মালটা খায় কেমনে? এরা পান সুপারি খায় কেমনে? আপনি বলেন, এই মুসলমানের বাপ, আপনারা ঘুমান কেমনে? আপনাদের নাফরমান সন্তান দিনের পর দিন ফজরের নামাজ পড়ে না। আপনাদের অসভ্য মেয়ে দিনের পর দিন নামাজ পড়ে না। আপনাদের বেহায়া বিবি দিনের পর দিন নামাজ পড়ে না। এই বেহায়া বেশরমদেরকে নিয়ে কি সংসার করতেছেন? এটা আপনার কি সংসার? এই পরিচয় নিয়ে কবরে আপনি কেমনে যাবেন? হাসরের ময়দানে আপনি কেমনে দাঁড়াবেন? বলে, হাসরের ময়দানে ফেরেশতার কাছে কি দেখাবেন? সোফা, খাট, ফার্নিচার, এগুলোর মেমো দেখাবেন না?
বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। নবীকে বলছে, বন্ধু আপনাকে বলছি, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও ওয়াসতাবির মজবুতির সাথে দৃঢ়ভাবে নামাজের উপরে মজবুত থাকুন। তাহলে নিজেও নামাজ পড়ুন মজবুতভাবে, পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। কসম খোদার, তাফসীরের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ওয়াক্তে ওনার মেয়ে ফাতেমার ঘরের দরজার কড়া নাড়তেন আর বলতেন, ফাতেমা কুমি লিস-সালাহ, মারে নামাজের জন্য ওঠো মা, আনকিজি নাফসাকা মিনান নার, ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, ফা ইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআন। মুহাম্মদের মেয়ে বললে, মা হাসরের ময়দানে আমি মুহাম্মদ কোন উপকার করতে পারবো? মুহাম্মদের মেয়ে বললে হবে না, তোমার সেজদা দেখাইতে হবে মা, তোমার গোলামি দেখাইতে হবে, তোমার পর্দা দেখাইতে হবে। আল্লাহর নবী চাচা আব্বাসের ঘরে যেতেন, চাচা উঠেন জাহান্নাম থেকে বাঁচান নিজেকে। মুহাম্মদের চাচা বললে হাসরের ময়দানে হবে না। সাফিয়া ফুফি বিনতে আব্দুল মুত্তালিব, নবীজির একজন ফুফির নাম ছিল সাফিয়া, ফুফির ঘরে গিয়া বলতেন, ফুফি উঠেন নামাজ পড়েন, নামাজ পড়েন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচান ফুফি। এভাবে ডেকে ডেকে বিবি বাচ্চাদেরকে উঠাইতেন, পরিবারের সদস্যদেরকে উঠাইতেন। আমরা নিজে মেশকাতের হাদিসে আছে, বাবুন ফি সালাতিল লাইলের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা যখন তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইতেন, কিছুক্ষণ তাহাজ্জুদ নামাজ নিজে পড়ে যখন শেষ অংশ আসতো রাত্রির, ফজরের অল্প কিছুক্ষণ আগে, তো পরিবারের সদস্যদেরকে সবাইকে তিনি জাগিয়ে দিতেন আর এই আয়াত প্রত্যেকের সামনে গিয়ে গিয়া এই আয়াত পড়তেন। আমি নিজ চোখে পড়ছি এই হাদিস। হযরত ওমর ডেকে ডেকে বলতেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। এই আয়াত পড়তেন আর বিবি বাচ্চাকে নামাজের জন্য, তাহাজ্জুদের জন্য রাত্রি নিশিতে নিজে হাতে তুলে দিতেন। আজ আমরা আমাদের এই জিম্মাদারি ভুলে গেছি, জিম্মাদারি ভুলে গেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিম্মাদারি আমরা ভুলে গেছি। আল্লাহ কোরআনে বলছে, লা নাসআলুকা রিজকা, এরে বান্দা আপনি এবং আপনার পরিবারের সবাই মিলে এদের কারো রিজিকের ব্যাপারে আমি আপনার সাহায্য চাই না। আমনে কাম না করলে আমি বাদ দিতাম না, না মিয়া আপনার সাহায্য আমার লাগবে না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। আপনি যদি বলেন যে ঠিক আছে কাম না কইরা আমি বইয়া তাই ইসাই করতে পারতাইয়ে, আমনে কাম করতেন, আমনে 14 গোষ্ঠী কাম করব, আমনেরে ফেরেশতা আশ্রইয়া কাম করাবো, আপনি বইয়া তাইয়েন না। কথা বুঝেন নাই আপনার? তাকদীর আল্লাহ বান্দার লিখছেই এমনি যে এবাডা পঙ্গু, এবাডা বিকলাঙ্গ, এবাডা প্যারালাইজ, এবাডা কাম করবে না, তকদিরে লেখা। এটা আপনি যে কাজ করবেন, আপনি যে বাজারে যাইবেন, এটা তকদিরে লেখা আছে। তো আপনার 14 গোষ্ঠী তো এটা লাগতে পারতেন না। বুঝেন নাই আমার কথাটা? লেখাই তো আছে এইভাবে, ফয়সালাই তো এইভাবে। তাহলে যে যা কর্ম করবে, যে যা উপার্জন করবে, কাকে দিয়ে আল্লাহর দুনিয়ায় কোন উপার্জনটা হবে, এটা তো আল্লাহর ফয়সালা। কার ফয়সালা বলেন না? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে মাঈশাতাহুম, দুনিয়ায় আমার বান্দাদের উপার্জন, কামাই, রোজগার কে কোনটা করবে, এটা আমি আল্লাহ নিজে বন্টন করেছি, নিজে বন্টন। নাহনু কাসামনা, আমি বন্টন করি। যদি চেয়ারম্যান সাহেবের দায়িত্ব দিত যে আপনি 2000 লোকের ভোটে চেয়ারম্যান হইছেন, এই 2000 লোকের নাম আপনার দ্বারা দিলাম, আর এই এলাকার মধ্যে এই কাজ হইল মোট 30টা কাম। কেউ রিক্সা চালাবে, কেউ অটো চালাবে, কেউ জুতা সিলাইবে, কেউ মাথা চুল কাটাবে, কেউ টয়লেট বাথরুম সাফ করবে, কেউ তরকারি বেচবে, এমনি এমনি 30টা কাম মনে করেন চেয়ারম্যান সাহেবের কাছে দিছে যে কাজ হইলো এই 30টা আর জনগণ হলো এই 2000, আপনি বন্টন করে দেন কে কোনটা করতে। চেয়ারম্যান যখন প্রথমে এবার নাম দিব যে আপনি রিক্সা চালাবেন, বুঝেন নাই? তের লোক সেটতে উঠবো কিনা, চেয়ারম্যান ভোট কি আমি অর্ধেক দিছি, কইলে রিক্সাটা আমার কান্দে দিয়ে দিলে, প্রাইভেট কার দেব না? কথা বলেন না কেন?
এরপরে যদি জুতা ছিলেই তো কয়, কথা বলেন না? চেয়ারম্যানের তো বাপ 14 গোষ্ঠী লইয়া ছুটবে। হ্যাঁ, তাইলে কি বোঝা গেল? মানুষের পক্ষে এটা বন্টন করা সম্ভব। আল্লাহ বলেন কুল্লুন, আল্লাহ নবী বলছেন কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আল্লাহ যাকে যে কাজের জন্য বানিয়েছেন আল্লাহই তার জন্য ওই কাজ সহজ করে দেন, তার দিল ঝুঁকায়া দেন। আল্লাহ তাআলার কুদরতি বন্টন এটা, সুবহানাল্লাহ। অতএব মেরে মুহতারাম, আমার বাপ, আমি লম্বা করতে পারছি না, কিন্তু এটাই মূল কথা। 1 নাম্বার কথা হলো নিজের জীবনে অবশ্যই অবশ্যই আমরা প্রত্যেকেই আলাল ইনফিরাদ, একজন একজন করে ভাবি যে আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হওয়া, হকের বিজয়ের জন্য, বাতিলের পরাজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য এটা লাজেম, এটা বাধ্যতামূলক। বিশেষ করে আল্লাহ নিজে বলছে, বিশেষ করে ফজরের নামাজ। বিশেষ করে কি নামাজ? আবার বলেন কি নামাজ? ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ। আল্লাহ তাআলা বলছে কোরআন আল ফজর, ফজরের নামাজ কোরআন দ্বারা মোড়ানো, কোরআন দ্বারা একদম প্যাকেটিং করা, মানে লম্বা কেরাত। ওই যে আমাদের দেশে বলে একটা হলো আপনার ফানি চিনি, এটার মধ্যে সাফাতা, এটার হলো বা দুধের, এটার এরপরে দুধ চা বানায়, মানে আলগা কদ্দুর দুধ দেয়, চামিচ 2 চামিচ 3 চামিচ দিয়া এরপরে লাইরা দিলে এটা দুধ চা, এটা একটা দুধ চা। আরেকটা হলো ডাইরেক্ট দুধের একবারে দুধ পুরাটা জাল দিয়া, এটার মধ্যে শুধু 1 চামচ চা পাতা দিছে, এটা হলো একবারে দুধের উপরে চা পাতা দিছে। কথা বুঝছেন না? এটাও দুধ চা, কিন্তু এটা খুব গাঢ়। তো আল্লাহ তাআলা বলছেন ফজরের নামাজটা একদম দুধের মধ্যে চা পাতা, অর্থাৎ কোরআনুল কারীমের উপরে যেন ফজরের নামাজটা বসায় দিলাম। ফজরের নামাজ কোরআন দিয়ে মোড়ানো। ইন্না কোরআনাল ফজরি কানা মাশহুদা, আল্লাহ বলছে আমার রাত্রি বেলার কোটি কোটি ফেরেশতা আমার দিনের বেলা পাহারা দিবে, কোটি কোটি ফেরেশতা, 2 দল ফেরেশতা ফজরের নামাজের ওয়াক্তে মসজিদের জামাতে সশরীরে উপস্থিত থাকে। এজন্য ফজরের নামাজ অ্যাসেম্বলির টাইম, কানা মাশহুদা। আল্লাহ বলছে ফজরের নামাজ মুমিনের অ্যাসেম্বলির টাইম, মুমিনের সকলে একত্রিত হওয়ার সময় হলো ফজরের ওয়াক্ত। স্কুল প্রতিষ্ঠান, কলেজ অথবা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সকাল 8টায় ক্লাসের আগে অ্যাসেম্বলির টাইম থাকে, সবাই খোলা মাঠে একত্রিত হয়, এরপরে যার যার ক্লাসে ঢোকে। রব্বুল আলামিন বলে ফজরের নামাজ আমি এমনটা চাই আমার প্রতিটা মুমিন বান্দা আমার ঘর মসজিদে ঢুকে যাবে, সালাম ফিরাবার পর যার যে কর্মস্থলে ছুটে যাবে।